হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই নতুন ভিডিওতে। আমরা আবার চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আপনাদের কাছে প্রেজেন্টেশন করেছি আবার একটি নতুন ভ্লগ ভিডিও। তবে আপনাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি, আপনাদের সাথে অনেক দিন যোগাযোগ করিনি। তবে আজ অনেক দিন পর প্রথম যোগাযোগেই আপনাদের নিয়ে চলে এসেছি তারামার মন্দিরে। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি সেই উলুবেড়িয়ার বিখ্যাত একটি মন্দিরে, যেটার ভিডিও এর আগে আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে যথেষ্ট ভালো হয়নি। সেই কারণে আপনাদের কাছে চলে এসেছি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে তারামার দর্শন করিয়ে দেব এবং মন্দিরটি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। আর আজকে একটি বিশেষ দিন, সেই জন্য এখানে মাঠ বরাবর চারিদিকে মেলাও বসেছে, সেই মেলাটি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। রেডি সেট গো। আমরা প্রথমে নৌকায় করে নদীর ওই পারে চলে যাব। ওই পারেই রয়েছে মন্দিরটি। আমরা এইবারে অন্য দিক থেকে এসেছি, আগের বারে বাসে করে এসেছিলাম, কিন্তু এবারে বাসে এসেছি ঠিকই, কিন্তু তারই মাঝখানে একটি ছোট্ট নদী পড়ে গেছে। আমরা নদীটি পার হয়ে নেব, চলে যাব ওই পারে। আচ্ছা, ওই রাস্তায় ভিড় হয় না? সন্ধ্যা অবধি ভিড় থাকে? ওই পারে চলে যাওয়ার পর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো সেই তারামার মন্দিরটি। আমরা চলে এসেছি তারামার মন্দিরে। আমরা প্রথম গেট থেকে প্রবেশ করেছি এবং ধীরে ধীরে প্রথমেই মেলা প্রাঙ্গণ এরিয়ায় চলে যাব, তারপর প্রবেশ করব মন্দিরের ভেতর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মেলাটি কেমন হয়েছে। যেহেতু আমরা সকালে দিনের বেলা এসেছি, মেলার মধ্যে সেই জমজমাটটা আমরা পাচ্ছি না। যদি আমরা রাত্রেবেলা আসতে পারতাম, মেলার মধ্যে জমজমাটি সমস্ত রূপে দেখাতে পারতাম। কিন্তু এখান থেকে আমাদের যে বাসস্থান সেটি অনেকটাই দূরে, সেই জন্য আমরা রাত্রেবেলা আসতে পারলাম না। আপনাদের দিনের বেলায় সম্পূর্ণ মন্দিরটি ঘুরিয়ে দেখাবো এবং মেলা প্রাঙ্গণটাই দেখাবো। এটি হলো মন্দিরের পেছন দিকটা এবং সামনের ফ্রন্টে আমরা ধীরে ধীরে চলে যাব এবং সেখানে যাওয়ার পথে এই বিভিন্ন রকম দোকানদানি পড়েছে, মেলাও রয়েছে, আপনাদের সেগুলো ঘুরিয়ে নেব। এখন দিনের বেলা স্টুডেন্টরা এসেছে ঘুরতে, এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট এসেছে, সবাই ঘুরছে, কিছু কিছু লোক ভিডিও করছে এবং তারই ফাঁকে আমিও চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও করার জন্য এবং আপনাদের কাছে আবার একটি সুন্দর ভিডিও তুলে ধরার জন্য, আপনাদের সাথে আবার একবার মোলাকাত করার জন্য। এবং এই যে মোলাকাত শুরু হলো, আপনাদের সঙ্গে মোলাকাত হতেই থাকবে, দেখা করতেই থাকবো আপনাদের সাথে, এরকম সিলসিলা চলতেই থাকবে। কেননা আপনাদের থেকে আমি হৌসলা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, সব কিছুই পারছি, সেই নিয়ে আমি আবার চলে এসেছি ভিডিও আপলোড করতে। কদিন যাবৎ ভিডিওতে কোনো ভিউজ ছিল না বা কোনো কমেন্ট ছিল না, সাবস্ক্রাইবারও বাড়ছিল না, সেই জন্য আমি কিছুদিনের জন্য এক্সিট করেছিলাম ইউটিউব থেকে। প্রায় 1 মাস এক্সিট করেছিলাম, 1 মাস কোনো ভিডিও আপলোড করিনি। তারপরে হঠাৎ আজকে চেক করে দেখলাম যে আগের থেকে ইমপ্রেশন অনেক বেশি বেড়ে গিয়েছে। আগের থেকে ভিডিও দেখার লোক, চাহিদা, আগ্রহী ভিডিও করতে অনেক ব্যক্তি বেড়ে গিয়েছে। সেই জন্যই আমার মধ্যে আরও মোটিভেশন চলে আসলো, আমি আরও মোটিভেট হলাম
এবং সেই মোটিভেটের দৌলতেই শুরু করলাম আবার নতুন ভিডিও। এটা দিয়েই শুরু করবো পরের পর স্টেপ দিয়ে নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই চ্যানেলটি দেখছেন আপনারা, এটি আমার ফার্স্ট চ্যানেল, যেটির মধ্যে আপনারা মন্দির, রাজপ্রাসাদ এবং নানা জায়গার সুন্দর মন্দির দেখতে পাবেন। এবং আরও একটি চ্যানেল আমাদের রয়েছে যেটার নাম ব্লগার সন্দীপ জিএ, VLOGERSANDIP এবং ড্যাশ দিয়ে জিএ। তো ওই চ্যানেলে আমরা সম্পূর্ণ কলকাতার দৃশ্য এখনও চ্যানেলটি চলছে। কলকাতার বিভিন্ন জায়গার দৃশ্য আমরা এতে আপলোড করেছি। আশা করি আপনারা এখানে গিয়ে দেখবেন এবং এনজয় করবেন। কলকাতার তারামণ্ডল, দীঘা তারামণ্ডল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, হুগলি সেতু ব্রিজ, বাবুঘাট এবং আদার্স আরও জায়গা রয়েছে যেগুলো ভিডিও আমরা পোস্ট করেছি। এর মধ্যে অনেকেই দেখেছেন, অনেকে এখনও আছেন দেখেন। আপনারা ওখানে চলে যাবেন, ভিডিওটি দেখবেন, খুবই আনন্দের সাথে মজা করবেন, খুবই খুশি থেকে ভিডিওটি দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা নেক্সট ভিডিও বানানোর জন্য তৈরি হতে পারি। আর চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন, যে কারণে আপনাদের কাছে সবার প্রথমে ভিডিওটি পৌঁছে যাবে। মন্দিরের ভেতরের সিনটা একটু দেখে নেব। মন্দিরে ভিড় খুব একটা নেই, তবুও চাঁদকে পুজো দিচ্ছে। মন্দিরের ভেতরে যে ব্যক্তিগুলি রয়েছে খুবই জাঁকজমকের সাথে পুজো দিচ্ছে। আপনারা ঘন্টির আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আমরা এখানে জুতো খুলে নেব এবং তারপর জুতো খোলার পর কিছু মিষ্টি কিনে নেব এবং প্রবেশ করব মন্দিরের ভেতরে। তারপর পুজো দিয়ে দেবো। আমরা চলে এসেছি ছোট্ট একটি মিষ্টির দোকানে। মিষ্টি কিনে নেব। এই যে বড় প্যাকেটটি দেখছেন এটি 50 টাকা এবং ছোটোগুলো রয়েছে যেগুলো 30 টাকা এবং 20 টাকা। আমরা 50 টাকার প্যাকেটটা নিয়ে নেব। দাদাটি প্যাকেটটি তৈরি করে দিচ্ছে। আমরা চাইলে 50 টাকা দিয়ে আরও নানা রকম ভালো মিষ্টি আনতে পারতাম, কিন্তু এইগুলোই এখানকার অস্তিত্ব, এইগুলো দিয়েই পুজো দেওয়া হয়। আমরা প্যাকেটটি নিয়ে নেব এবং দাদাকে পেমেন্ট করে দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ, তাও আমরা গোপনীয়তা বজায় রেখে নতুন শ্যুট করছি আপনাদের কাছে সুন্দর ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের মন জয় করার জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের মোটিভেট করার জন্য, আপনাদের কাছে সুন্দর সুন্দর দৃশ্যগুলো প্রতিফলিত করার জন্য। এখানে আপনারা রেস্ট নিতে পারবেন, কিছু টিফিন করতে পারবেন, যা অর্ডার করছি। শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি ছবি রয়েছে।
এখানে যে ফাঁকা জায়গাটা দেখছে এখানে পূজা হয়, খুবই জাঁকে দুর্গা পুজো করা হয়। মন্দিরটি খুবই সুন্দর লাগছে। আমরা একে একে মন্দিরের ভিতরের দেবতাগুলোর দর্শন করে নেব। এখানে শুধু যে তারামার মন্দির আছে তা নয়, এখানে শ্রীকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণকে পুজো করা হয় এখানে। এবং তার পাশাপাশি রয়েছে ভোলে বাবার মূর্তি রয়েছে সামনে। একের পর এক দৃশ্যগুলো দেখে নেব। আমরা মন্দিরের একদম ভেতরে চলে এসেছি এবং খুবই গোপনতা বজায় রেখে ভিডিও শ্যুট করছি। আর মিষ্টির প্যাকেটটি নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য এবং গোপনতা বজায় রেখে ভিডিওটি শ্যুট করছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে। আমরা এবার চলে যাব ভেতরের দিকে। আমরা গলি থেকে বেরিয়ে এসেছি, এবার সরাসরি ঢুকে পড়বো মন্দিরে, পূজা দেবো, তারপরে আমরা ভিডিওটি এন্ড করব। এটা শিব ঠাকুরের মন্দির ছিল, ক্যামেরা তো অ্যালাউ নেই, সেই জন্য ঘন্টায় মন্দির করছিল। বেশিক্ষণ শুট না করে এখান থেকে চলে আসি। তো এখান থেকে আমরা শুট করে নেব। এই দিক থেকে আমরা দেখে নেব কতটা ভিড় কমেছে। ধীরে ধীরে ভিড়টি এবার বাড়ছে এবং যত বড় হবে আস্তে আস্তে ভিড় বাড়বে। তবে সেই ভিড়ের সম্মুখীন হওয়ার আগেই আমরা পুজো দিয়ে নেব। কারণ এখন ভিড় একবার শুরু হয়ে গেলে কমবে না, পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে। পুষ্পাঞ্জলি দিচ্ছেন সবাই এবং আমরা ওই লাইটের লাইনে চলে যাব, ওদিক থেকে পুজো দিয়ে দেবো। আমরা রিপিট সিন একবার দেখে নিচ্ছি। একবারে বাইরে করে দিয়েছে। পুজোতে বেরিয়ে যাচ্ছে। আমরা আবার কন্ট্রোল করে ভিতরে প্রবেশ করি।
ভিডিওটি রিপিট নিলাম এই কারণে যে এই সিনটি খুবই সুন্দর হয়েছে। এখানে তো লং টাইম ভিডিও রাখতে পারলাম না, তাই একটি ভিডিওতেই একটু ডবল করে টাইমটা একটু লং করে দিলাম, যাতে মন্দিরের মধ্যে আপনাদের চোখটি দাঁড় করিয়ে রাখতে পারে, আপনাদের মনোযোগ সম্পূর্ণ মন্দিরের সামনে রাখতে পারে একটি সেম ভিডিওর মাধ্যমে। আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভিতরে প্রবেশ করব। মহিলা পুরুষ আলাদাই করা ছিল, কিন্তু কয়েক বছর যাবত কোনো সিস্টেম লাগবে না, সবাই একত্রে লাইন দিয়ে পুজো দেওয়া। পুজো দিয়ে চলে এসেছি, আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিও বাড়ি শেষের মুখে, তবে শেষ করার আগেই আমরা দেখে নেব মন্দির চত্বরটি আরও ভালো করে। পুজো আসছে জায়গা থেকে, পুজো আসছে গ্রাম পার্টির সাথে আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর ঘন্টি কাটছে। মায়ের কাছে মানত করা ছিল গ্রাম পার্টি সহ পুজো আসবে, সেই জন্য আজকে আমরা এসেছি এবং এই দিনে আমরা চলে এসেছি আমাদের ক্যামেরা বন্দি করার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, লাইক করলে মোটিভেট হবে ভিডিও বানাতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলেই তবে আপনাদের কাছে নেক্সট সুপার পাওয়ারফুল মোটিভেট পৌঁছে যাবে। আর আপনাদের সাথে আবার মোলাকাত করেছি, নতুন আপডেট হয়ে এসেছি আপনাদের ধামাকাদার ভিডিও দেওয়ার জন্য। আপনারা চোখ রাখুন, পাশে থাকুন।